এইবার আলুর সর্বনিম্ন মূল্য 12 টাকা 13 টাকাও গেছে এবং পেঁয়াজের মূল্য 19 টাকা 20 টাকাও গেছে। আমার প্রশ্ন হলো, এদেশের মানুষ তারা কি এই 18 টাকা 20 টাকা কেজি আলু খেতে চায়, অথবা 20 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ খেতে চায়? আমার জিজ্ঞাসা। এই যে একটা সিজন গেল, এই সিজনে সরকার কৃষকদের আলুর দাম নিশ্চিত করতে পারে নাই। এই সিজনে সরকার পেঁয়াজের দাম নিশ্চিত করতে পারে নাই। কৃষকের হাতে এই ফসলটা যখন ছিল তখন কৃষকের দামটা পায় নাই। যখন এটা কৃষকের হাত থেকে মজুতদারের হাতে চলে গেল, তখন থেকে 25 টাকার পেঁয়াজ 35 টাকা 40 টাকা হয়ে গেল। অদ্ভুত বিষয় না? তাহলে সরকার প্রাথমিকভাবে যে জায়গায় কাজ করা উচিত ছিল, যে কৃষক একটু দাম পাক, ওই জায়গায় সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হয়েও সফলতার বাহাবা পেয়েছে। এই যে ফুলকপি, একটা ফুলকপি 6 টাকা 60 টাকা 8 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের নাগরিকরা 8 টাকায় ফুলকপি কিনতে চায় না। অর্থাৎ তখনও কৃষকের হাতে যে ফসলটা ছিল তারা সঠিক মূল্য পায়নি। সরকারের এখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না। সরকার কাস্টমার এবং কৃষকের মধ্যে ভারসাম্য করতে পারেননি। যখন এই ফসলটা মজুতদারের হাতে চলে গেল, তখন দাম বাড়া শুরু করলো। গতকালকে লাউ কিনলাম 80 টাকা দিয়ে, এবং লাউয়ের বিক্রেতা বলল সে নাকি আমাকে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ লাউয়ের দাম 100 টাকা। সজনে কিনলাম 150 টাকা কেজি। এরপরে অন্য আরও যা কিনলাম সেগুলোও 80 টাকা 70 টাকা কেজি করে। খুব সোজা হিসাব। তো মাত্র কয়েকদিন সবজি একটু বেশি উৎপাদন হয়েছিল, তার সাপ্লাই চেইন সরকার নিয়ন্ত্রণ করতে না পারায় আমরা একটু কম দামে জিনিস পেয়েছি। সরকারের দক্ষতা দেখাতে ব্যর্থ হলো, আমরা একটু কম দাম পেয়ে বাহাবা দিলাম। তাহলে এখন লাউয়ের দাম 80 টাকা কেন হলো? এখন সজনের দাম 160 টাকা কেন হলো? যেই পেঁয়াজটা 20 টাকা 25 টাকায় বিক্রি হলো, সেই পেঁয়াজ এক মাসের মাথায় দ্বিগুণ হয়ে গেল 40 টাকা কেজি 45 টাকা কেজি। তাহলে বাহাবাটা পাচ্ছে কিভাবে? মানে জাস্ট কৃষকের হাত থেকে মজুতদারের হাতে চলে গেল, সরকার কোনো কন্ট্রোল করতে পারছে না। এখনই যদি এরকম হয়, আমি বলছি আজকে যেই 13 টাকার আলু কয়েকদিনের মাথায় 30 টাকা হয়ে যাচ্ছে, আপনি সময় আসতে দেন, এইটা 70 টাকা হতে সময় নেবে না। যেই পেঁয়াজ একদিনের মাথায় 20 টাকা থেকে 40 টাকা 45 টাকা হয়ে যায়, অপেক্ষা করেন, সেই পেঁয়াজটা 70 টাকা 80 টাকা হতে সময় নেবে না। তাহলে সফলতা যখন কৃষক দাম পাওয়ার ক্ষেত্রে দেখানো দরকার ছিল তখনও দেখাতে পারলেন না, আবার কাস্টমারের যখন 50 টাকায় পেঁয়াজ দরকার তখনও আপনারা 70 টাকা দিতে পারবেন না। শুধুমাত্র কম দামে জিনিস অ্যাভেলেবল করাটা দক্ষতার পর্যায়ে পড়ে না, দাম কেউ কমায় না ভাই। যখন মাল বেশি উৎপাদন হয় তখন কৃষক ফেলে রেখে চলে যায়, কারো বাপের ক্ষমতা নাই ওই ফসলের দাম বাড়ায় দিতে পারবে। আর যখন ফসল ঘাটতি হয়, সঠিক ব্যবস্থাপনা হয় না, তখন বাপের ক্ষমতা নাই ওইটা কম দামে বিক্রি করবে। মুক্তবাজার অর্থনীতি, ঝড়ে বগ মরে ফকিরতের কেরামতি বাড়ে। আমার কথা, কৃষকদের যে আলুর দাম নিশ্চিত করতে পারলাম না, এই যে তারা লস খাইল, সামনে বছর যখন এই আলু উৎপাদন তারা করবে না, মনে করবে যে গত বছর 20,000 টাকা লস হয়েছিল, যা আলু আর চাষ করবো না, তখন কী হাল হবে? এবছর আশা নিয়ে পেঁয়াজ উৎপাদন করলো কৃষক, 18 টাকা 20 টাকা করে বিক্রি করলো, 1700 টাকা মন, 1600 টাকা মন বিক্রি হয়েছে, 1500 টাকা মন বিক্রি হয়েছে পেঁয়াজ, 1200 টাকাও বিক্রি হয়েছে। তাহলে আমার কি মনে হয় জানেন, রাষ্ট্র কোনো শয়তানে চালায় না, রাষ্ট্র এমনিই চলে।
যখন ভাল লাগে বেশি চলে, যখন ভাল লাগে না তখন কম চলে। এই হলো অবস্থা।